সকাল বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শনিবার, আজ হচ্ছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমাতে সবাইকে, সব দাদা ভাই সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা রইল। তো আজকে ভিডিওটা আবার এখান থেকে শুরু করছি। ভাই একটু বাদেই চলে আসবে রাখি পরার জন্য। এখন বাজে 9:40 বেজেও গেছে, 8টায় আসার কথা, সে এখনও পর্যন্ত আসতে পারেনি। তো যাই হোক, ও অফিস যাবে, তার আগে ও রাখিটা পরে চলে যাবে। তাই ভাবলাম যে না, ইন্ট্রোটা দিয়েও রাখি, কারণ ও এলে পরে তো হড়বড়ি করবে, অফিস যাবে, চটপট করে শুধু রাখিটা পরে নিয়ে চলে যাবে। তো আমি সেই জন্য ভাবলাম যে না, সব রেডি করে সেট করে রেখে দিই, তাহলে ও এলেই রাখিটা পরিয়ে দেবো। তো এই দেখো, মোটামুটি রাখি সব রেডি করে রেখে দিয়েছি। এই যে এখানে সব রেডি করে রাখা আছে, ঠিক আছে। রাখিটা শুধু পরিয়ে দেবো, মিষ্টি রয়েছে, মিষ্টি দেবো। আর খাবার খাবে কিনা জানি না, ডিম পাউরুটি করেছি, তো করব। ডিম পাউরুটি সব রেডি করে রেখেছি, করিনি। ডিম পাউরুটিটা করে দেবো, আর এই যে মিষ্টি দেবো, ঠিক আছে। তো কতটা কি খাবে আমি জানি না, ও তো সকালবেলা এইসব কিচ্ছুই খায় না, শুধুমাত্র ছাতু খেয়ে যায়। আর যদি একটু দেরি করে যায় তাহলে মায়ের হাতের ওই পরোটা, একটু আলুর তরকারি, সাদা আলুর তরকারি আর চা খেয়ে যায়, আর কিচ্ছু খায় না। তো এখানে এসে খাবে কিনা জানি না, তবে তাও আমি রেডি করে রেখেছি, কারণ মামার ছেলেরাও আসবে, ওই ভাইরাও তো আসবে না, তো ওদের জন্য করে রেখেছি। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনটা। বাবা এসে মাছ মাংস সব দিয়ে চলে গেল, মাছ না সরি মাংস দিয়ে চলে গেল। খাসি মাংস আর পোলট্রি মাংস দুটোই আছে, কারণ বড় মামার ছেলে রাতুল, ও আর খাসি খায় না, ও পোলট্রি খায়, তাহলে ওর জন্য পোলট্রি এনেছি। আর ছোটো মামার ছেলে, ওর রাতুলের জন্য শুধু শুধু ওকে পোলট্রি খেতে হয়, তাই জন্য ভাবলাম যে না, ওর জন্য খাসি করি। তো ভাইও আছে, ভাইয়ের জন্য খাসি করি, তো ওদের জন্য খাসি করেছি। আর বড় মামার ছেলের যে রাতুল আছে, রাতুলের বউকেও ডেকেছি, অনিমাকে, ও আসবে। আর অনিমা আজকে আমার প্রথম আমার বাড়িতে আসবে, আর পোলট্রি মাংস খেয়ে যাবে, তাই জন্য ভাবলাম যে না, খাসি করি। তো এই খাসিও করেছি, পোলট্রিও করেছি। তো বাবা এনে দিয়ে গেল, এরপরে আমি ওগুলো করবো। মোটামুটি পেঁয়াজ টেয়াজ কাটা শুরুও করে দিয়েছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো এতক্ষণ চোখ দিয়ে জল বেরোচ্ছিল। তো চলো শুরু করে দিই। স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, পাখিদের খেতে দেওয়া ওগুলো সব সেরে নিয়েছি। চলো শুরু করে দিই। ইন্ট্রোটাতেই এত বড় হয়ে গেছে, একটা একটা করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা কেউ কমেন্ট করো না, আমি দেখতে পাচ্ছি যে তোমরা দেখো, কিন্তু কমেন্ট করো না। একটা কমেন্ট করতে কি কষ্ট হয় আমি জানি না, ক টাকা খরচা হয়। একটা তো শুধু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, ব্যাস, ভালো না খারাপ। একটু সামান্য একটা ছোট্ট কমেন্ট করতে তোমাদের এত কষ্ট হয় আমি জানি না। প্লিজ একটা কমেন্ট করো অন্তত পক্ষে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো। দেখো ভাই চলে এসছে রাখি পরার জন্য, হয়েছে ওকে রাখি পরিয়ে দিচ্ছি। তারপরে পরে ভাইরা মানে রাতুল রাহুল ওরা পরে এসছে। আমি বলছিলাম না ডিম পাউরুটি খাবে কি না কোনো ঠিক নেই, তো খেয়েছে বলতে নেই, ভাই দুটোই খেয়েছে। খাবো না করছিল, প্রথমে বলছিল একটা খাবো মাত্র, কারণ বাইরে যাবার ছিল তো সেই জন্য বলছিল একটাই খাবো। তারপরে বললো যে না দুটো খাবো। ও না লুচি টুচি খেতে চায় না, যে লুচি করব পরোটা করব এইসব করবো, এগুলো খেতেই চায় না। মায়ের হাতের ওই একটাই পরোটা খায়, পরোটা খেলে একটাই পরোটা খায়, যে করবো লুচিও খাবে না, ও লুচি খায় না। বা ছোলা বাটোরা খায় অনেকে, সেটাও ও খাবে না। তাহলে কি করবো, ওই জন্য ভাবলাম যে তাহলে ডিম পাউরুটি করে নিই। ডিম পাউরুটিটা তাও খায়, কারণ আমাদের ভাইফোঁটাতেও ডিম পাউরুটি হয় তো, সকালবেলা টিফিনটা তো তখন দেখি একটা দুটো খায়, তাই জন্য ভাবলাম যে না তাহলে ডিম পাউরুটিটাই করে নিই যদি খায়। সেই জন্য তো দেখলাম যে না, আমার কপালটা ভালো, যে আমাদের সে দুটো খেয়ে গেছে। ওদিকে আবার রাতুল খায়নি, বা এই রিকিও খায়নি। ভাই একাই খেয়েছিল, রাতুল খায়নি, আবার রাহুল তাও একটা খেয়েছিল। ও তা বোঝে যে হ্যাঁ আমি কষ্ট করে করি, তো ও বলে যে না তুই এত কষ্ট করে করেছিস, আমি একটা হলেও খাবো।
তো তখন ওকে একটা করে দিলাম, আর আমি আমার জন্য তখন একটা করেছিলাম টিফিনে খাবো বলে। ভেবেছিলাম যে অনিমাও আসবে, তাহলে ও এলে ওর সাথে আমি আর ও দুজনে মিলে খাবো। কিন্তু দেখলাম রাতুল আর ওকে নিয়েও এলো না। তারপর আমি যে ফোন করবো, আর ফোনও করা হয়নি। রান্না বান্না এটা ওটা সেটার চাপে ভাবছিলাম যে না, বেলা হয়ে যাচ্ছে, কারণ রান্না করতে বসাতেই আমার 11:30 বেজে গেছিলো। তাহলে অত দেরি করে আমি রান্নাই বসিয়েছি। এই দেখো এখানে রাতুল রাহুলও চলে এসেছিলো। ওরা এসেছিলো 11টার সময়, পাক্কা 11টায় এসছে দুজনে। তাও আমি ফোন করে ডাকলাম যে আয় রে, আমি আর কতক্ষণ না খেয়ে থাকবো, তোরা এলে পরে তোদেরকে রাখি পরিয়ে তাহলে আমি খেতে পারবো। তো ওরা তখন বললো তুই খাসনি? আমি বলছি না। তখনও ওরা তাড়াতাড়ি করে এলো, ওরা এলো, রাখি পরালাম, তারপরে গিয়ে আমি খেলাম। তো রাতুল তো খায়নি, ও ফোঁটা নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছিলো, কারণ আরও তো অনেকের কাছে নেবার থাকে না, তো সেইখানে চলে গিয়েছিল। আর রাহুল ছিল, ও আমার সাথে খেলো, ও একটা ডিম পাউরুটি খেলো আর ওই মিষ্টিটা খেয়েছিল। আর রাতুল শুধু দুটো মিষ্টি খেয়ে চলে গেছিলো। তো এই আর কি, দেখতেই আছে, আর কিছুই না। বেশ ভালোই লাগলো, দিনটা বেশ ভালোভাবেই কাটলো। ভালোই লাগে বছরে একটা দিন। এই রাখি পূর্ণিমাটা আমার ঘরে করি, আর ভাইফোঁটাটা মায়ের কাছেই হয়। ওখানেই সবাই মিলে একসাথে করে করা হয়, তাহলে বেশ ভালো হয়, কারণ মামারাও আসে, ওরাও আসে, সবাই একই সঙ্গে থাকি, একসাথে গল্প আড্ডা সব কিছুই হয়, বেশ মজা হয়। তো সেই জন্য মায়ের কাছেই ভাইফোঁটাটা এখনও পর্যন্ত মায়ের বাড়িতেই হয়। আর রাখিটা যেহেতু মায়ের কাছে হয় না, সেহেতু রাখিটা তো আসল হচ্ছে বিহারিদের, এখন তো বাঙালিরাও করছে। আগে রাখিটা আমি সেরকমভাবে আসতে পারতাম না, যখন আমি পুরুলিয়াতে থাকতাম শ্বশুরবাড়িতে, তখন আমার আসা হতো না। তখন ওদেরকে ফোনে বলে দিতাম যে নে তোরা আজকে রাখি পরে নিস, আমার তরফ থেকে তোদের অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল, জানিয়ে দিতাম ফোন করে। তবে এখন তো সেই সবেরও পাট চুকে গেছে। তো এখন ওই জন্য এখন যখন সুযোগ পেয়েছি, তখন ওদেরকে আমি ডাকি, হাসে প্রত্যেক বছরই যে দুপুরে খাওয়াতে পারি বা এরকমটা হয় না, কারণ সববার তো আমি ছুটি পাই না, অনেক সময় মান্থ এন্ড পড়ে যায়, অনেক সময় মাঝখানে। এবার লাকিলি প্রথম দিকে ছুটিটা স্যার দিয়েও দিল, পেয়েও গেলাম, সেই জন্য আমি আর কি করতে পারলাম, আর কিছুই না, নচেত করা পসিবলই নয়, রাত্রেবেলায় তো হয় না। কী বানিয়েছি, যে পোলাও করেছি, আর এইদিকে করেছি মাটন, এই যে, আর এইদিকে করেছি চিকেন, বুঝছো, ঠিক আছে। আর ওরা চাটনি আমি বানিয়েছি, চাটনি আছে বাস। আর এই যে ওরা নিয়ে আসছে মিষ্টি, চকলেট, দুজনে দুটো চকলেট সব নিয়ে এসছে। দাঁড়াও ওদের সাথে একবার তোমাদেরকে দেখা করিয়ে দিই। অনিমা, রাতুল, এদিকে রাহুল বসে আছে, ঠিক আছে, এসে গেছে, ওরা এসে বসে আছে, তখন বসে গল্পই করছিলাম। তো চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই, দিয়ে আর পরে আসছি। তো বেশ ভালোই লাগছিল ওরা সাথে, যদি আরও কিছু করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু যেহেতু একা একা, তো একা আমার দ্বারা অত কিছু পসিবল নয়, তারপরে আনা নেওয়া সবই বুঝতেই পারছো, খুবই অসুবিধা, সেই জন্য আর বেশি কিছু করতে পারিনি, এইটুকুই করে দিয়েছি ওদেরকে, আর কি বলবো। আর ওদের ভালোও লেগেছে বললো, সেটাতেই সন্তুষ্ট। তবে রাতুল বেশি ঝাল খায় না, কিন্তু জানি না পোলট্রিটা ঝাল হয়ে গেছিলো, কেন হয়ে গেছিলো বুঝতে পারিনি, আই ডোন্ট নো। মানে আমি জাস্ট চেষ্টা করেছিলাম যাতে ওর মানে ঝালটা, আমি জানি ও ঝাল খায় না,
তো ওই জন্য চেষ্টা করেছিলাম ঝাল কম দেওয়া, কিন্তু ঝাল হয়ে গেছিলো। তো একটু মজা করে খেতে পারিনি ভালোভাবে। তবে রাহুল আর ওই অনিমা, ওরা দুজন খাসিটা বেশ ভালোই খেয়েছে, তেমন কোনো ঝাল হয়নি অতটা, তো ঠিকঠাকভাবেই খেয়েছিল। এই আর কি, খেয়ে একটু ডাকলে ভালোভাবে খেতে পারলে না, যেটুকু করেছি যেটুকু ভালো করে খেতে পারলে বেশ ভালোই লাগে। এই আর দেখো, ওরা তো মোটামুটি খেয়ে দিয়ে চলে গেল, এবারে আমিও খেতে বসে গেলাম। 3টে বাজে, বেশি বেলা হয়নি। ওরা এসে কিছুক্ষণ বসলো, গল্প টল্প করলো, ওরা খেয়ে দিয়ে চলে গেল। চলো আমিও খেয়ে নিয়ে আবার পরে আসবো তোমাদের সামনে। দেখো, কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি তোমাদের সামনে, আর রাত্রেবেলা আর কোনো কাজও ছিল না। তারপরে ওই শুয়েই ছিলাম, ল্যাদ খেয়েছি সারাদিন ধরে, সারা সন্ধ্যে সেরকম কোনো কাজ করিনি, কারণ দুপুরে সমস্ত কাজ সেরে রেখে দিয়েছিলাম। যত বাসন টাসন ছিল সব ধুয়ে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। সন্ধ্যের পরের থেকে আর কিচ্ছু করিনি, সব রেখে দিয়েছিলাম। ভাইয়ের যা যা খাবার ছিল, ভাই তো আসতে পারেনি, ভাইয়ের কালকে একটু কাজ ছিল, বাইরে যাবার ছিল। তো ভাইয়ের খাবারটা বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি রাত্রেবেলা। বাদ বাকি আমার জন্য আর কিছু রাখিনি, অল্প একটুখানি রেখেছি পোলাও, বাদ বাকি সব দিয়ে পাঠিয়ে দিয়েছি। পোলাও আর মাংস একটু রেখেছিলাম, সব দিয়ে পাঠিয়ে দিয়েছি। তবে রাত্রেবেলা আর ওগুলো কিচ্ছু খাইনি, আমার কিছু খেতে ইচ্ছা করছিল না, ওইভাবে রেখে দিয়েছিলাম। দিয়ে রাত্রেবেলা পাউরুটি খেয়েছিলাম, রসগোল্লা আর পাউরুটি, আর কিচ্ছু খাইনি। তো আর সেটা তোমাদের সামনে ভিডিও করা হয়নি, তারপরে আর ভিডিওটা শেষও করতে পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা, আজকে সকালবেলায় গুড মর্নিং বলে দিলাম তোমাদেরকে, সুপ্রভাত বন্ধুরা। তো এই ভিডিওটা আবার, তো কালকে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, একটু পরে আবার আজকের ভিডিওটা শুরু করব। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার, পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে একটু বাদে তোমাদের সামনে চলে আসছি।